ইউরো চ্যাম্পিয়নশিপে আগে শেষ প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার নিজেদের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। রোনালদো দুটো গোলই করেন দ্বিতীয়ার্ধে। দেশের মাটিতে এটাই হতে পারে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগাল প্রথম গোল পায় ম্যাচের 18তম মিনিটে। হাও ফেলিক্স করেন গোলটি। তার এই গোলের 4 মিনিট পর স্কোরশিটে নাম লেখাতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু ফ্রি কিক থেকে নেওয়া তার বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আর হতাশ হতে হয়নি রোনালদোকে। 50তম মিনিটে তিনি বাঁ পায়ের বাঁকানো শটে গোল করে দলকে 2-0 গোলে এগিয়ে নেন। 10 মিনিট পর রোনালদো আরও এক গোল করেন। জাতীয় দলের হয়ে 207তম ম্যাচে এটা ছিল তার 130তম গোল। 2004 সালে রোনালদো প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছিলেন। এক যুগ পর 2016 সালে তিনি প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পান। সম্ভবত এবারে ইউরো চ্যাম্পিয়নশিপ হবে তার শেষ ইউরো প্রতিযোগিতা। এবারে টুর্নামেন্টের পর হয়তো তিনি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন। তবে রোনালদোর সতীর্থ রুবেস নেভেস ভিন্ন চিন্তা ভাবনা করছেন। তার মতে বয়স 39 হলেও জাতীয় দলে রোনালদো এখনও দেওয়ার অনেক কিছু রয়েছে। রুবেন নেভেস বলেন, রোনালদো একজন ফেনোমেনাল। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না। এই ম্যাচে সে 2 গোল করেছে। ইউরো চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতিটাও ভালো হয়েছে, সুতরাং তাকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেড়েছে।